সো হে গাইস, ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে। আর আজকে হচ্ছে পৌষ পার্বণ। বাঙালির পৌষ পার্বণ মানে হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা কি দেখতে পাচ্ছ? এটা হলো পিঠে। ওটা ভাবো না চা, ওটা চা নয়, ওটা হচ্ছে গুড়। আমি এখন ফুটিয়ে নিয়ে এসেছি, মানে গুড়টাকে গলিয়ে নিয়ে এসেছি। তো সবাই আজকে মজা করো। পৌষ পার্বণ, কালকে মকর সংক্রান্তি। ভোরবেলা থেকে ব্লগ স্টার্ট করব। মানে আমার এই যে উপরে ছাদ আছে, ছাদে কিন্তু আমি একাই ওড়াবো। আর পাশে একটা ছাদ আছে, ওটাতে বিশাল ঘুড়ি, ওটা বিশাল ঘুড়ি। তো ব্লগটা শ্যুট করব। তো আপাতত এখন এটা খাই, মানে হচ্ছে আমার পিঠে, আজকে গেঞ্জি পিঠে। চলো স্টার্ট করি খাওয়া। আর সো হ্যাঁ, গুড মর্নিং গাইজ। উঠে পড়েছি। সকলকে হ্যাপি মকর সংক্রান্তি। আর ঘুড়ি ওই যে পেছনে, এই যে পেছনে ঘুড়ি। আর এই যে এখানে লাঠাই, এই যে দেখতে পাচ্ছ ফার্স্টটাতে ঘুড়ি ওড়াবো। মজা হবে, মস্তি হবে। ব্লগটা কতটা শ্যুট করতে পারবো আমি বলতে পারছি না, তাও শ্যুট করবো। কিছু সিনেমাটিক শট সব নিয়ে শ্যুট করবো, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত মজা নাও। চলো গাইস, বাইরেটা এবার যাই, বেরোই। ঘুড়ি আর লাঠাই তো নিয়ে নিতেই হবে। এই হলো লাঠাই, যেটা কালকে কিনে এনেছি। আর এই ঘুড়ি, এতে অনেক রকম মিক্সিং ঘুড়ি আছে। তো চলো। ওই ছিঁড়ে টিনে যাবনি কেন? এই বাইরে ঘুড়ি আশা করি উঠতে চালু হয়ে গেছে। সারা রাত একটা জায়গাতে, মানে কি বলবো, ঘুমাতে দেয়নি। শুধু মানে গান চলেই যাচ্ছে, গান চলেই যাচ্ছে। রাত্রিরে জল হয়েছে মনে হচ্ছে। রাত্রিরে মনে হচ্ছে জল হয়েছে গাইজ। এই রেখে দিলাম ঘুড়ি আর লাঠাই। চলো বাইরের দৃশ্যটা একটু দেখা যাক। বাইরের দৃশ্যটা ঠিক এইরকম। এখনো পর্যন্ত ঘুড়ি টুড়িকে ওড়ায় না, দেখতে তো পাইনি এখনো পর্যন্ত ঘুড়ি। এই দিক থেকেও ঘুড়ি ওড়ে, এইদিকে তো ছেয়ে থাকে, এদিকেও ছেয়ে থাকে। তো আজকে ঘুড়ি ওড়ানো। এই যে সব তারগুলো দেখছো, সব খুলে দেবো। ফুল মস্তি হবে গাইজ। আর বক্স টক্স আমাদের ছাদে অ্যালাউড নেই, কেন বাড়িতে হার্টের পেশেন্ট আছে। আর মেরে আমাকে তক্তা করে দেবে তাহলে। তো চলো, ওই একটা ঘুড়ি উড়ছে গাইজ, তোমরা দেখবে, আশা করি দেখতে পাবে। দেখতে পাওয়া যাচ্ছে না, ক্যামেরাতে দেখতে পাওয়া যায় না। দুটো ঘুড়ি উঠছে, একটা এই যে এই সাইডে একটা উঠছে, ওই সাইডে একটা উঠছে। এইখানে একটা দেখা গেল যেন। এই যে এই যে এই যে এই যে এই যে দেখো, এই যে ঘুড়ি উঠছে একটা। আর এই সাইডেরটা, এইখানে একটা উড়ছিল ওই গাছের নিচেটা করে, এই গাছের নিচেটা করে, গাছের নিচেটা করে উঠছে। তো গাইস, মজা কিন্তু বিশাল হবে। একটা মাথায় আইডিয়া এসেছে, বাঁশের এই বাঁশটার ওপরে আর না হলে ওপরটাতে ক্যামেরাটাকে সেট করে দেবো। আর ব্লগও হবে, ঘুড়ি ওড়ানোও হবে। চলো গাইস, আগে একটু নিচুতে কাজ আছে, মানে আমার যে ফ্যাক্টরিতে একটুখানি কাজ আছে। সবাইকে সব কাজ বুঝিয়ে দিয়েছে, বাবার গাড়িটা লোড করে দিয়েছে। আমাকে একটুখানি কাছারি যেতে হবে, মানে আমার বাড়ি থেকে এইখানে একটা দোকান আছে, দোকানটাতে যেতে হবে। কাজগুলো মেটিয়ে এসে তারপরে ঘুড়ি ওড়াবো। একটা দেখছি ওপরে ঘুড়ি বেড়ে বসে রয়েছে, চিল ঘুড়ি। এই সাইডে সব কাগজ উঠছে। আর আজকে রাত্রির মধ্যে জল হয়েছে, নিশ্চয়ই বলছিল, বলা করছিল জল হয়েছে। আর দাদারা সব গঙ্গা চান করতে গেছে, আর আমাকে ফোন করেছে, আমি ফোনটাই তুলিনি।
আমি এত ঘুমিয়ে পড়েছি, ফোনটা তোলাই হয়নি। তো ওদেরকে বলেছি, ওরা আমি 6টার সময় আমি তখন ফোন করলাম, ওরা তখন বেরিয়ে গিয়ে শেওড়াফুলিতে চান করবে এরকম ঘাটে ঢোকার অবস্থায়, সেই টাইমে আমি ফোন করেছি। তো দাদা বলল তুই আসলে তো ব্লগ শ্যুট করতে পারতিস। আমি যাইনি। দাদা বললো ঠিক আছে, আমি কিছু ক্লিপ দিয়ে দেবো, তুই ভিডিওতে অ্যাড করে দিবি, আজকে তো ব্লগ করবি। তো ওই ক্লিপগুলোও কিছু কিছু মাঝে মাঝে অ্যাড করে দেবো, একটু ছোটো জায়গায় অ্যাড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন হলে চ্যানেলে, আর শেয়ার করো নিজের বন্ধুদের কাছে। তো কাজগুলো মিটিয়ে এসে তোমাদের সাথে দেখা করছে, আর ঘুড়ি ওড়াবো, তো মজাই আলাদা। পিঠে খাবো আর ঘুড়ি ওড়াবো। বাঙালির পৌষ পার্বণ, মারাত্মক পার্বণ। আর আজকে এই আমাদের যে বাঁধরা রয়েছে, বাঁধরাতে একটা ছোটোখাটো খেলা হয় পৌষ পার্বণের দিনে। ওটা হচ্ছে আমাদের খেলা না, ওটা হচ্ছে আমাদের যে আদিবাসী যে রয়েছে, আদিবাসীদের ওরা ওই খেলাটা করে। তো ওই খেলাটাও যেতে পারি, কিন্তু যদি ব্লগ শ্যুট করতে পারি, ব্লগ শ্যুট করতেও পারি, আবার ছোটো ছোটো ক্লিপ সিনেমাটিক শটও লাগাতে পারি। চলো কতটা করি, ভিডিওটা দেখা হচ্ছে। मैं खा चला चला और दर्द हो गया, जो मान लिया मैं साथ सांस लेता गया। এই যে সব হলো আমার ঘুড়ি, এই যে ফাল, এই ফালটাই আশা করছি প্রথমে ওড়াবো, আর এই ছোটোগুলো শেষে ওড়াবো। আর ল্যাটাই ভর্তি সুতো, ল্যাটাই ভর্তি চেপে গোটানো আছে, মেশিনে গোটানো। তো বিশাল সুতো আছে, বিশাল সুতো, চিন্তা করতে হবে না। জোরদার ঘুড়ি ওড়াবো আর পিঠে খাবো, ঠিক আছে? তো গাইস এবার ঘুড়ি ওড়াবো, আর ঘুড়ি এখানে সব সেট আপ রেডি করি। এই যে বক্স, ঠিক আছে, এই হলো বক্স। আর এই ফোন থেকেই চলবে গান, কিন্তু দেখছি কী করে ভিডিও করা যায়, দেখছি। আর গানের সাথে কিন্তু ভিডিও করলে হবে না, কপিরাইট পড়বে, কপিরাইটের প্রবলেম আছে, সেটাও মেনটেন করতে হবে। তো আগে ঘুড়িটা লক খাটিয়ে নিই, চলো। তো গাইস লক খাটানো হয়ে গেছে। এবার ঘুড়িগুলোতে একটু একটু করে ছেঁড়া রয়েছে, দোকান থেকে নিয়ে এসেছি, কী দিয়েছে জানি না, একটু একটু করে ছেঁড়া আছে। টেপ আনতে যাবো, টেপ নিয়ে এসে জুড়বো আর ঘুড়ি ওড়াবো। একটু একটু ছোটো ছোটো দেখছি ছেঁড়াই, তো এই দেখো, এই তো দেখতে পাচ্ছ, আশা করি, জানি না কি দেখতে পাচ্ছ না, দেখো ছেঁড়া রয়েছে। তো ঝুড়ি আগে,
একটা পাশের ছাদে একটা ঘুড়ি ওড়াচ্ছে, আর তোমাদের ভাই এই যে, ঠিক আছে গাইজ, আশা করি দেখতে পাচ্ছ কি জানি না, এই হলাম আমি, আর ওই পাশের ছাদে একজন উড়াচ্ছে ঘুড়ি। তো মজা হবে, আর চলো এবার মজা করি। আর ঘুড়ি এখন সেই যে দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় রে, সুতো ধরে, সুতোটা এই যে বিশাল দূরে আছে, সুতো ধরে ট্যাগ করছি, কোথায় রে, বিশাল দূরে ঘুড়ি, ওই যে ওই যে ওই যে ওই যে গাইজ দেখতে পাচ্ছ তোমরা, ওই যে এবার দেখতে পাওয়া গেছে, বিশাল ছোট। তো মজা হচ্ছে আপাতত, ওই পাড়ের সাথে ওই পাড় যে ওই সাইডের যে ঘুড়িগুলো সব উড়ছে, ওই সাইডের সবে খেলা করব, মজা হবে। আর ঘুড়ি তো ওড়াচ্ছিলাম, অনেক দূরে পাড়া ছিল, তোমরা দেখেছো। কাটাকাটি সিনটা তোমাদেরকে অ্যাড করতে পারিনি, কারণ আমি এই ফোনটাতেই গান চালাচ্ছি প্লাস ভিডিও করছি, তার জন্য আমি অ্যাড করতে পারিনি। কী হয়েছে, ঘুড়িটা কেটেছি, বিশাল দূরে যেমন বেড়েছিলাম ওরকমই বাড়া ছিল, ঘুড়িটা কেটেছি, কাটার পর আর একটা মানে আমি ঘুড়িটা যখন টানাটানি করেছি, আমার এখানে পায়ের কাছে সুতো জড়িয়েছিল, এইখানে দেখো ফুল ফুল পড়ে রয়েছে, এই যে সর ফুল টুল পড়ে আছে, ওইখানটাতে গাছে জড়িয়েছিল প্লাস সুতোটাও জড়িয়ে গেছিলো, আর ওখান থেকে ফট করে কেটে গেছে, আমি বুঝতে পারিনি, সেট করে সুতোটা ছিঁড়েছি, সব সুতো সমেত চলে গেছে। আর আবার ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিলাম, এখন হাওয়াটা একটু দেয় না, অল্প হাওয়া দিচ্ছে, বেশি হাওয়া নেই, ওড়ানো যাচ্ছে না, আর একটুখানি বেড়েছি, ব্যাস মধ্যিখান থেকে ঘুড়ি ভেঙে চলে গেছি ভাই সাহেব। আর তো মজা হচ্ছে, মাস্তি হচ্ছে। আর এই হলো আমার ভাইপো, অরিত্য হাই কর, এটা হলো আমার ভাইপো, দাদার ছেলে, সবাই বুঝতে পারছো। মজা মাস্তি হচ্ছে আমাদের ছাদে, আমি আর আমার ভাইপোই আছে, ভাইপো ছিল না, তো মস্তি জোরদার হচ্ছে। চলো এনজয় করতে থাকো, ভিডিও মজাও হবে, সব সিনেম্যাটিক শটের সাথে দেখাচ্ছি, বেশি কিছু আমি বলতে পারছি না, মানে কেন ভিডিওটা হচ্ছে তো। চলো এনজয় করো ভিডিও। এই দেখো গাইস, দূরে কত ঘুড়ি উঠছে, এই যে দূরে, এই যে দেখো বিশাল দূরে দূরে ঘুড়ি উঠছে, ওই সামনে দিয়ে পাখি পালাচ্ছে, দূরে দূরে ঘুড়ি উঠছে। এই সাইডে কাটাকুটি খেলছিলাম, আর ঘুড়িটা একসাথে মানে হাত থেকে ছেড়ে চলে গেছে, তো কোনো সমস্যা নেই, এটা হবেই। আর এই সাইডে বিশাল ঘুড়ি উঠছে, 4-5টা ঘুড়ি উঠছে, 4x জুম তো আছে, আমি বেশি জুম করে ফেটে যাচ্ছে। চলো তো গাইস, পুরো একদিন পর ব্লগ শ্যুট করছি, মানে কালকে দুপুরবেলা ব্লগ শেষ করেছি, আজকে সন্ধেবেলা ব্লগ স্টার্ট করছি, কারণ কালকে ঘুড়ি ওড়াতে আমার মাথা যন্ত্রণা হচ্ছিল, মাথা যন্ত্রণা হতে হতে তারপরে জ্বর এসেছিলো, তারপরে জল পড়ছিল, জল পড়ার আগে আমি নেমে এসেছি, কেন হয়েছে জানি না। তো শরীর এখন ঠিকঠাক আছে, আর তোমাদেরকে ওয়ে করবো যে জলে ফলে ভেজো না, এখন জল ফল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বেশি ভিজো না। আর আমার বাড়িতে আজকে লক্ষ্মী পুজো, আজকে লক্ষ্মী সংক্রান্তি, কালকে গেছে মকর সংক্রান্তি, আজকে গেছে লক্ষ্মী সংক্রান্তি, আজকে হচ্ছে লক্ষ্মী পুজো হচ্ছে, তো দেখাবো সবাইকে। চলো বাইরে যাওয়া যাক। লক্ষ্মী সংক্রান্তিতে লক্ষ্মী পুজো হচ্ছে, আর মা নিচে পিঠে করছে, কালকে আমার শরীর খারাপের জন্য মা পিঠে কিছু করেনি, তো আজকে করছে। চলো দেখাই, সব সিনেম্যাটিক শট হিসেবে দেখাবো, বেশি কিছু বাইরে গিয়ে বলবো না, যা বলেছি ঘরেই বলেছি, আমার বাইরে গিয়ে বলতে একটু হয়, বুঝতেই পারছো, প্রথম সবারই হয়, তো পরের সব ঠিক হয়ে যাবে। চলো দেখা যাক। তো গাইস, উপরে পুজো হচ্ছে, পুজো হয়ে গেছে, মানে এখন তোমাদেরকে এখানে একটা সিনেম্যাটিক শট দেবো, সেটা দেখে নাও। উপরে লাইট জ্বলছে, একটা জ্বলছিল না, একটা জ্বলছে, সিনেম্যাটিক শট হিসেবে দেবো। এইখানটাতে এই যে পেছনটাতে পুজো হয়েছে, ঠিক আছে। চলো
তো গাইজ ভিডিও শ্যুট ওখান থেকে নিয়ে নিয়েছি, চলো নিশ্চয়ই যাই। মা নিশ্চয়ই পিঠে করছে, পিঠেরও কিছু তবু সিনেমাটিক শট হিসাবে, ঠিক আছে? বেশি বকবো না, এখানেও যেমন আস্তে কথা বলছি ওখানেও আস্তে কথা বলতে হবে, পাপি আছে মেয়েটা তক্তা করবে। চলো, তো গাইজ মা ফল দিয়েছে, ফলটা আপাতত খাবো। মা এখনো পর্যন্ত পিঠের মানে যে চাল গুঁড়িটা মেখে রাখতে হয় ওটা মেখে রেখেছে। আগে এটা খাই তারপরে হবে, ঠিক আছে? চলো, তো গাইজ ফল খাবো রাত্রিরে, পিঠে খাবো। কালকে খেতে পারিনি, আজকে খাবো, কালকে রুটি খেতে হয়েছে আমাকে। চলো, পুরো বিন্দাস ব্লগ শ্যুট হলো, আর একটা ক্লিপ বাকি আছে, ওই ক্লিপটা খালি নেবো, ব্যাস ব্লগ খতম, ওখানেই শেষ করে দেবো। তো ব্লগটা যাদের ভালো লেগেছে তারা লাইক করো, আর চ্যানেলে যে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, 200 কমপ্লিট করো। আরও ভালো ভালো ব্লগ আসবে। এবার সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোতে তো ভালো ভালো ব্লগ তো হবেই, আর মজা মাস্তিও হবে। চলো, মা পিঠে বানাচ্ছে, খাবো। কালকে আমার জ্বরের জন্য পিঠে বানাতে পারেনি মা, বলে দাও বলে দাও বলে দাও। হাসছে গাইস, বলে দাও মা, ও মা বলে দাও। আমার হেল্পার বলে দিচ্ছে, আমার হেল্পার বলছে আমার জ্বরের জন্য মা পিঠে বানায় না কালকে, আজকে বানাচ্ছে। কালকের পিঠেটা কি হয়েছে না, পিঠের সব জিনিস তৈরি, আর সেইটা আজকে গরুও খেয়েছে প্লাস আমাকে ভাত দিয়েও খাইয়েছে। তো আজকে পিঠে হচ্ছে, খাবো, মস্তি করবো সবাই। কালকে খেয়ে মস্তি করে ফেলেছো, আমাদের মস্তি কোনোদিনও শেষ হয় না গাইস, ঠিক আছে? আর এইটা হলো আমাদের সিঁড়ির নিচে, যে সিঁড়ি দিয়ে নামলাম সেই সিঁড়ির নিচটা। আর এই হলো আমার মা হাই বলে দাও। মা এখন পিঠে নিয়ে ব্যস্ত, হাই বলতে পারবেন, ঠিক আছে? হাসে বেশি। আজকে হচ্ছে হ্যাঁ, আর আজকে হচ্ছে এটা হচ্ছে কপি নয়, কপি দেয় না আজকে, ফুলকপি দিয়েছে, ফুলকপি আলু বড় ওই কি ওটা মটরশুঁটি দিয়ে তরকারি, আর কি আছে ডাল সেদ্ধ, এই দুটো হবে মনে হচ্ছে, আর জানি না কিসের হবে। আর একটা হবে হচ্ছে দুধ কুলি, যেটা বলে দুধ কুলি হবে। খাবো, যেটা ভালো লাগবে সেটা খাবো। চলো এখানেই ব্লগ শেষ করছি, আমি পরে খেয়ে জানাবো। পরে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। আমি হ্যাপি নিউ ইয়ার বলতে মানে আগের যে ব্লগটা করেছিলাম সেই ব্লগটাতে বলিনি, তো এতদিন পরে প্রায় 14 দিন পরে আমি জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার গাইস। সবাই এসে বাড়িতে এসে চেটে যাবে রে, বাড়িতে এসে সবাই জানবে। ইনসাল্ট করার লোক অনেক আছে, আমার বাড়িতেই আছে, তো সবাই চেটে যাবে রে। সুস্থ থাকো সবাই, ভালো থাকো। হ্যাঁ, সবাই ভালো থাকবে বলেছে। গুড বাই, পরে একটা নতুন ব্লগে দেখা হবে, চলো।